रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल कहफ। प्रसंग आमादेर हावा। आयात 27। वतलु मा ऊहिया इलाइका मिन किताबि रब्बिका। মানে এই কিতাবখানা অর্থাৎ কোরআনকে যে কত দিক থেকে কতভাবে রব্বুল আলামিন বলেছেন, তুমি পড়ে শোনাও, তুমি আবৃত্তি করো, তাই যা ওহী করা হয়েছে তোমার প্রতি। মিন কিতাবে রব্বিকা অর্থাৎ তোমার প্রতিপালকের কিতাব থেকে। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, কোনো পরিবর্তনকারী নেই তার কোনো কথার। ভাবুন, তাহলে আমাদের ধর্মে তো এমন আছে, আমি বলবো না তারপরেও বলি যে এমন একটা জিনিস আছে যেটা তিনখানা একত্রিত হলে আল্লাহর কোরআনে আয়াতও বদলে যাবে, বাদ হয়ে যাবে সেখানে। তাহলে এখন নিজেরাই খুঁজে বার করুন যে আসলে কোথায় আছি আমরা। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রব্বিকা, আবৃত্তি করো যা ওহী করা হয় তোমার কাছে তোমার প্রতিপালকের কিতাব থেকে। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, কোনো পরিবর্তনকারী নাই, কোনো পরিবর্তনকারী নাই তার কোনো কথার। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আর তুমি কশ্চিনকালে কোথাও খুঁজেও পাবে না তিনি ছাড়া আর কোনো আশ্রয় নেই, কোনো আশ্রয়। এই কঠিন কথার পরে ওয়াসবির নফসাকা মাল্লাযী ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি, রাসূলকে বলছেন তুমি লাগিয়ে রাখো নিজেকে। ওয়াসবির নফসাকা, তুমি জুড়ে থাকো তাদের সাথে, তোমার নিজেকে ধরে রাখো। মাল্লাযীনা ইয়াদউন, তাদের সাথে যারা ডাকে তাদের প্রতিপালককে সকালে এবং সন্ধ্যায়। ইউরিদুনা ওয়াজহাহু, তার আকাঙ্ক্ষা শুধু তার, তিনি একবার তাদের দিকে ফিরে তাকাবেন। তাদের আকাঙ্ক্ষা কি? সকাল সন্ধ্যা তারা তাদের প্রতিপালককে কেন ডাকে? তিনি একটু তাদের দিকে ফিরে তাকাবেন। ওয়ালা তাদু আইনাকা, কোনোভাবে যেন না ওঠে তোমার চোখ দুটো, আনহুম, সরে না যায় তোমার চোখ দুটো তাদের থেকে। রসুলকে বলছেন তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, তুমিও কি চাও চাকচিক্য এই পৃথিবীর জীবনের? তুমিও কি চাও চাকচিক্য এই পৃথিবীর জীবনের? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু, কোনো কথা তার মেনে নেবে না যাকে আমরা উদাসীন করে দিয়েছি, গ্রাহ্যহীন করে দিয়েছি তার অন্তরকে। আন যিকরিনা, আমরা প্রথমেই বলবো আমরা যেভাবে দেখি আমাদের পাঠ্য থেকে, অর্থাৎ যেইটা আমাদের আমাদের মনে অন্তরে একদম গাঁথা হয়ে যেত। 4 বছর 5 বছরের বাচ্চাও এই কোরআন মুখস্থ করতে পারে। তো মুসলিম মাত্রেরই তার প্রথম যোগ্যতা থাকতো গোটা কোরআন তার জানা। যদি আমরা আদৌ আল্লাহর হিসাবে আল্লাহর প্রতি সমর্পিত মানেতে মুসলিম হতাম, তো আমরা তো এক ভিন্ন ধর্মের আচরণকারী, যেখানে হাফিজি পড়া একটা সওয়াবের কাজ, কিন্তু আমার জীবন যাপনের জন্য এটা অপরিহার্য। এইটাই আমার জীবন নীতি এবং এই অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করতে হবে, এই চেতনা নিয়ে তো আমরা কোরআন শিখিনি কোনোদিন। তাহলে ওয়ালা তাদু আইনাকা আনহুম, মানে যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালককে ডাকে তুমি তোমার নিজেকে তাদের সঙ্গে রাখো।
এবং সরিয়ে নিও না তোমার চোখ তাদের থেকে। বলছেন তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, তুমিও কি চাও এই পৃথিবীর জীবনের চাকচিক্য? ওয়ালা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা। আমি এই পর্যন্ত এসে আবার রিপিট করলাম গোটা প্রসঙ্গটা। তুমি মেনে নেবে না যাদের আমরা উদাসীন করে দিয়েছি, গ্রাহ্যহীন করে দিয়েছি, যাদের অন্তরকে আমাদের পাঠ্য থেকে, আমাদের স্মরণ থেকে বলবো। এখন যেহেতু জিকির শব্দটির অপব্যবহারে এমনভাবে হয়ে গেছে যে মসজিদে মসজিদে হালকায় জিকির, অমুক তমুক, এটা হয় জিকির মানে আমরা বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের জিকির যেগুলো সমাজে চালিয়ে দেওয়া হয়েছে, ওই ঘুরে ফিরে ওই কথাই মনে আসে। এখন জিকির মানে যে জিকরা এই কোরআন, আর জিকির মানে যে কোরআন পড়া, এই কথা কে কাকে বোঝাবে? আগ্রহহীন করে দিয়েছি আমার আয়াত থেকে, এটাই যে জিকির, এটা কি কাকে বোঝাবে? তো সেই জন্যই এটা একটা লম্বা পথ, যে পথে আমরা রওনা করেছি। আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ একদিন মানুষের চেতনায় এই কথাগুলো পরিষ্কার করে দেবেন। তাহলে ওয়ালা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা। এরপর আসুন ওয়াত্তাবা হাওয়াহু। তাহলে আপনার অন্তর যদি আল্লাহর কিতাব থেকে শূন্য থাকে, গাফেল থাকে, উদাসীন থাকে, গ্রাহ্যহীন থাকে, তাহলে কি হবে? আপনি অনুসরণ করবেন কার? আপনার হাওয়ার। তো যা হচ্ছে এখন পৃথিবীতে সারা প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে, এমনকি ধর্মগুরুদের ক্ষেত্রেও, ওয়াকানা আমরুহু ফুরাতান। তাতে কি হয়? যে তার সমস্ত কর্মগুলোই সীমালঙ্ঘনমূলক হয়। ভাবা যায় কি করছি আমরা? ওয়াকুল আল হাক্কু মির রাব্বিকা, এবং তুমি বলবে প্রকৃত বাস্তবতা তাই যেটা তোমার প্রতিপালক থেকে এসেছে। প্রকৃত বাস্তবতা আল হক তাই যা তোমার প্রতিপালক থেকে এসেছে। ফামান, এখন যে শাআ, যে ইচ্ছা করবে, যে চাইবে, ফালিউমিন, সে বিশ্বাস আনুক। ওয়ামান শাআ, আর যে চাইবে, ফালিয়াকফুর, সে অস্বীকার করুক। তাহলে কতভাবে আল্লাহ বুঝিয়ে বলবেন যে এই কিতাব ছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো পথ নেই, আর কিছুই নেই কোথাও। তাহলে এখন রসুলকে আদেশ করছেন আল হাক্কু মির রাব্বিকা, চূড়ান্ত বাস্তবতা তাই যা তোমার প্রতিপালক থেকে এসেছে। ফামান শাআ, এখন যে চাইবে, ফালিউমিন, তাহলে সে তার প্রতি বিশ্বাস আনুক। ওয়ামান শাআ ফালিয়াকফুর, আর যে চাইবে সে তাকে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমরা আয়োজন করে রেখেছি এই আত্মসর্বনাশকারীদের জন্য আগুন। আহাতা বিহিম সুরাদিকুহা, একেবারে তার লেলিহান শিখা চারিদিক থেকে ঘিরে ধরবে তাদেরকে। ওয়াইন ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন, যখন তারা পানির পিপাসায় চিৎকার করবে তখন মানে পানি দেওয়া হবে, পানি দেওয়া হবে কাল মোহলে, এমন পানি যা একেবারে বোঝা হচ্ছে যে মানে একেবারে সেই আমরা কি বলবো আর কি, মানে এখনকার যে আমরা মানে মানে রিফাইন না করা, মানে খনিজ তেল যেটাকে আমরা বলি, মেটে তেল যেটাকে আমরা বলি, আলকাতরার মতো বলতে পারি। ইয়াশভি আল বুজুহ, ঝলসে দেবে মুখমণ্ডলগুলোকে। বেশ আর শরাব, জঘন্য সে পানীয়। ও সাআত মুরতাফাকা, আর অতিশয় খারাপ সে আশ্রয়। বিপরীতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা বিশ্বাস এনেছে এবং করেছে, এই যে আমরা তর্জমায় করি ভালো ভালো কাজ। কি ভালো ভালো কাজ? কোথা থেকে ভালো ভালো কাজের নির্ণয় আপনি পাবেন? হিন্দু ধর্মেও ভালো ভালো কাজ আছে, খ্রিস্ট ধর্মেও ভালো ভালো কাজ আছে। যারা নাস্তিক, যারা আল্লাহই বিশ্বাস করে না, তাদেরও বহু ভালো ভালো কাজ। তাদের ব্যাপারটাই তো ভালো ভালো কাজের উপরেই তাদের আদর্শটা টিকে আছে। মানবতার সেবা, মানুষের উপকার করা,
তাই না? মানুষের জন্য, মানুষের কল্যাণে নিজের জীবন দিয়ে দেওয়া, এই তো কমিউনিজমের বা কমিউনিস্টদের জন্য আদর্শ। তো এখন ভালো ভালো কাজ যদি আপনি তর্জমা করেন তাহলে কোথায় পাবেন মানে মূল অর্থ কোরআনের? অথচ ইসলাহ মানে নিজেকে সংশোধনে আনা, নিজের সংশোধন করা। তো আমিলু আস-সালিহাতে কি হবে? যে এবং কার্যকর করে তারা তার নিজের সংশোধনী বা সংস্কারের করণীয়গুলো। ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, এবং আমরা নষ্ট হতে দেই না, বা আমরা যাকে বলে যে বিফলে যেতে দেব না, বিনিময় মানে মান আহসানা আমালা, যে কর্মক্ষেত্রে যে সর্বোত্তম। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার ইত্যাদি পুরস্কার। এবং আমরা, এটা আমাদের বিষয় নয়, আমরা অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে আমরা আয়াত 31-এ, অর্থাৎ আমরা সূরা কাহফের আয়াত 27 নিলাম, 28 নিলাম এবং 29 নিলাম, 30 নিলাম, এই 4খানা আয়াত আমরা নিলাম। তারপরে আমরা চলে যাব সূরা তাহায়। এই জায়গাটা একটা চমৎকার জিনিস আছে, সেটা আমরা একটু দেখব। আমরা সূরা তাহা 20 নম্বর সূরার আয়াত 16, কিন্তু আমরা শুরু করব এই প্রসঙ্গটা আয়াত 9 থেকে। সূরা তাহা আয়াত 9 থেকে। ওয়াহাল আতাকা হাদিসু মূসা, এবং এসেছে কি তোমার কাছে মূসার সংবাদ, মূসার খবরাখবর। ইয রাআ নারান, যখন সে দেখতে পেল আগুন। বহু জায়গায় আমরা এই গল্প পেয়েছি। ফাকালা, তখন বলল লে আহলিহি, তার পরিবারকে, ইমকুসু, তোমরা এখানে অপেক্ষা করো। ইন্নি আনাস্তু নারান, আমি বোধহয় বা আমি মনে করি যে আমি আগুন দেখতে পেয়েছি। লাল্লি আতিকুম মিনহা বেকাবাসিন, হয়তো আমি সেখান থেকে নিয়ে আসতে পারবো, সেখান থেকে এনে দিতে পারবো তোমাদেরকে, সেখান থেকে একটা মশাল অথবা একটা আগুনের অঙ্গার। আও আজিদু আলান্নারে হুদান, অর্থাৎ মূসা আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে মাদিয়ানে ফিরছেন, মিশরে ফিরছেন মাদিয়ান থেকে, যেখানে তিনি বিয়ে করেছিলেন এবং সংসার পেতেছিলেন 10 বছরের জন্য। অথবা আমি খুঁজে পাবো সেই মানে আগুনের কাছে, রাত হয়েছে এখন, মরু পার্বত্য অঞ্চল, কোন দিক থেকে কোথায় যাচ্ছে তো বলতে পারছে না, রাস্তাঘাটও সেরকম নেই। মাদিয়ান থেকে মিশরের দিকে রওনা করেছেন মূসা আলাইহিস সালাম। তাহলে একটু দেখি, আগুন দেখেছি, হয়তো সেখানে কোনো ঠিকানা পেয়ে যাব, কিভাবে কোথায় যাচ্ছি। ফালাম্মা আতাহা, অতঃপর যখন আসলো সেখানে, নুদিয়া, ডাক দেওয়া হলো, ইয়া মূসা, হে মূসা, ইন্নী আনা রাব্বুকা, এই যে আমি তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক। ফখলা না আলাইকা, দেখুন এখানে বলা হচ্ছে যে ইন্নী আনা রাব্বুকা, এই আমি তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক। ঠিক যেইভাবে আমরা আল্লাহকে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছেন, এবং এই বিশ্বাস পৃথিবীর সকল মানুষেরই আছে। এক উপরওয়ালা, উপরে একজন আছে, একজন মানে মহাশক্তির অধিকারী, ইত্যাদি ইত্যাদি নানানভাবে মানুষ মানে। তো আমরাও সেইভাবে একজন আল্লাহকে মানি, যার সাথে সরাসরি আমরা কোনো সম্পর্ক বোধ করি না। আর রব্বুকা বললে আমার সৃষ্টিকর্তা এবং লালন পালনকারী, সঙ্গে সঙ্গে বিষয়টা আমার অস্তিত্বের সঙ্গে মিশে যায়। যে বিষয়টা আমরা কেউ গ্রাহ্যও করি না, যেটা আমাদেরকে শিক্ষাও দেওয়া হয়নি, আমরা শিখিও নাই, এখন কোরআন পড়ে দেখতে পাচ্ছি এই সমস্ত কথা, যে যদি এগুলো শৈশবে আমাদেরকে শেখানো হতো তাহলে আমরা অন্তত মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে পারতাম। ইন্নী আনা রাব্বুকা ফখলা না আলাইকা, আমি তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক, এখন তুমি খুলে ফেলো তোমার মানে পাদুকা দুটো বা জুতো দুটো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, আল্লাহ এটা বলেননি যে তুমি আমার সামনে আছো এই জন্য জুতো খোলো, না, বলেছেন তুমি আছো পবিত্র উপত্যকা তুয়ায়। তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা যেমন কাবা শরীফকে মসজিদুল হারাম মর্যাদা দিয়েছেন, সেরকম এই পৃথিবীর কোনো কোনো জায়গাকে যেমন সময়ের মধ্যে 12 মাসে একটি বছর, সেই 1 বছরের মধ্যে
4টি মাস হারাম পবিত্র রেখেছেন। আবার সেই 4টি মাসের মধ্যে একটি মাস হলো রমজান মাস, তাই না? এটা নিয়ে অনেকে বিতর্ক করে, কিন্তু সেই পবিত্র মাসের মধ্যে একটি মাস রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। তো এইভাবে বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষভাবে, তাই না? যেমন আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো, যেমন এই যে এখনকার জ্ঞান বিজ্ঞান অমুক তমুক, এই যে মানে বারামুডা ট্রায়াঙ্গেল একটা জায়গা, তাই না? প্রশান্ত মহাসাগরে বোধহয়, অথবা আটলান্টিক মহাসাগরে। তো সেইখানে এমন একটা ত্রিকোণ জায়গা আছে যেখানে প্লেন উপর দিয়ে গেলেও সেটা ডুবে যায়। কত হাজারো জাহাজ, কত হাজারো নৌকা সেখানে হারিয়ে গেছে, কেউ জানে না এখানকার রহস্যটা কি, তাই না? জমজমের পানি কোত্থেকে আসে কোনো উৎস কেউ জানে না। তো এইভাবে এই যে মুকাদ্দাসের তুয়া, এই তুয়া যে কারণে ইসরায়েল একদম ওখানে, ইসরায়েল বা মুসলিম বিদ্বেষী গোটা এই সমাজ যারা সারা পৃথিবীর সবাই যে মানে যাকে বলে যে সেই ফিলিস্তিনকে কিছুতেই মুক্ত হতে দিচ্ছে না, কেন? কারণ সেখানেই এই জায়গা। এবং তাদের আতঙ্ক যে এটা যদি মুসলিমদের হাতে যায় তাহলে সারা পৃথিবীতে মুসলিমদের মানে বিজয় প্রতিষ্ঠিত হবে। তো মুসলিমরাও সেরকম যোগ্য হয়নি যে সারা পৃথিবীর পরিচালক তারা হবে, কারণ তাদের কাছে কিতাবই নেই। ওইভাবে মার খাচ্ছে যেভাবে বনি ইসরায়েল মার খাচ্ছিল, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করতো আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো চাকরানি বানাবার জন্য। ইন্নি আনা রাব্বুকা ফাখলা না আলাইকা, খুলে ফেলো তোমার পাদুকা, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি এখন আছো মানে পবিত্র উপত্যকা তুয়ায়। ও আনা আখতার তুকা, আমরা এখানে 11, 12 এবং 13 এই 3খানা আয়াত সরাসরি মূসার সঙ্গে আল্লাহর কথোপকথন। আমরা একটু লক্ষ্য করব, আমরা আগেও আমরা তেলাওয়াতের সময় ও কথা আমরা বিশেষভাবে বলে গেছি। এই 3খানা আয়াত কথোপকথন শুরু হলো, ও আনা আখতার তুকা ফাস্তামে লিমা ইউহা, খুব মনোযোগ দিয়ে শোনো তা যা ওহী করা হচ্ছে। তাহলে কি বলেছি আবারও বলি, 11, 12 এবং 13 এই 3খানা আয়াত সরাসরি মূসার সঙ্গে আল্লাহর কথা বলার নমুনা। এবার ওহী, ইন্নানি আনা আল্লাহ, এই একটু আগে 12তে বলেছে ইন্নি আনা রাব্বুকা। তাহলে ওহীর ধরনে ওহী যেটা হবে, যেটা মানুষের কাছে পৌঁছাতে হবে, সেই কথাগুলো কীরকম? একটা হলো মূসার সাথে স্বয়ং সৃষ্টিকর্তার মানে যাকে বলে একেবারে দুই ব্যক্তি যেভাবে কথা বলে, পার্সোনাল কথা, যেটাকে আমরা ডায়লগ বলতে পারি। আর যেটা মূসাকে বলছেন মানুষকে বলার জন্য, সেগুলো ওহী। এইভাবে আমরা একটা সেপারেট বা একটা আলাদা আমরা বেছে নিতে পারি ও অনুভব করতে পারি। তো ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা, এই যে আমি আল্লাহ একমাত্র মান্য, নেই কোনো মান্য আমি ছাড়া। ফাবুদনি, অতএব গোলামি করবে তুমি শুধু আমার, গোলামি করবে তুমি শুধু আমার। ও আকিমিস সালাত, আর তুমি স্থাপন অনুশীলন করবে ওহীর সংযোগ, স্থাপন অনুশীলন করবে ওহীর সংযোগ। আমি আবারও বলি 11, 12, 13 এটা কথোপকথন, ডায়লগ মূসার সঙ্গে সরাসরি, কিন্তু তাকে ওহী যেভাবে বলা করা হয়েছে ইন্নানি আনা আল্লাহ। আমি আবারও দেখালাম যে এখানে ইন্নি আনা রাব্বুকা, আবার এখানে ইন্নি আনা আল্লাহ, আমি একমাত্র মান্য তোমার। এই জন্য আলাদা করলাম যে ওহী কতটুকু, আবার ডায়লগ কতটুকু, পারস্পরিক কথাবার্তা কতটুকু। লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং তুমি স্থাপন অনুশীলন করবা ওহীর সংযোগ। অর্থাৎ এবার এখন থেকে আমি তোমার সাথে যে ওহীর মাধ্যমে যে কথাবার্তা বলবো, তুমি সেগুলোরই অনুশীলন করবা।
লে যিকরি, আমাকে স্মরণ রাখার জন্য, বা আমার পাঠ্যের জন্য, মানে আমি তোমাকে পাঠ করার জন্য যা দেব সেগুলোর সাথে তুমি তার মানে অনুশীলন, স্থাপন অনুশীলন করবা। আমার ওহির সংযোগ লে যিকরি, যেন আমি তোমার স্মরণে থাকি। ইন্নাস সাআতা আতিয়াতুন, কার্যত সেই যে মহাসময়, নির্দিষ্ট সময়, তা কিন্তু আসবে। দ্য আওয়ার বলা হয় ইংরেজিতে, আর আমরা তো বলি কিয়ামা, মহাপ্রলয়ের সময়। তো ইন্নাস সাআতা আতিয়াতুন, সেই মহাসময় কিন্তু আসবে। আকাদু উখফিহা, আমি প্ল্যান করেছি বা আমি পরিকল্পনা করেছি, আমি গোপন রাখবো সেটা, আমি গোপন রাখবো সেটা। লে তুজজা, যেন পুরস্কৃত করা যায়, যেন পুরস্কার দেওয়া যায়, কুল্লু নফসিন, প্রতিটি ব্যক্তিকে, বিমা তাসআ, তার যার চেষ্টা সে করে, যার চেষ্টা সে করবে, যার চেষ্টা সে করেছে। ফালা ইয়াসুদ্দান্নাকা, অতএব কোনোভাবেই যেন তোমাকে ফিরিয়ে রাখতে না পারে, কোনোভাবেই যেন তোমাকে ফিরিয়ে রাখতে না পারে, আনহা, তা হতে। ফালা ইয়াসুদ্দান্নাকা, অতএব কোনোভাবেই যেন বাধা দিতে না পারে, এটা বলবো না, ফিরিয়ে রাখতে না পারে তোমাকে। আনহা, আনহা বলতে আসসাআ, অর্থাৎ এখানে যে চেতনা, ওহির মূল বার্তা কি? মানুষ চলেছে সব সেই মহাসময়ের দিকে, এই পৃথিবীর গতি প্রকৃতি চলছে সেই মহাসময়ের দিকে। পৃথিবী একদিন ধ্বংস হবে, আবার মানুষকে সকলকে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই মহাসময়, নির্দিষ্ট সময়। তো এখন জীবনের এখানে ওহি, মানে ওহি হিসেবে মূসা আলাইহিস সালামকে যা বলা হলো, আমার মনে হয় যে গোটা কোরআনে যা বলা হয়েছে তা তিনখানা আয়াতে বলে দেওয়া হয়েছে। মান লা ইউমিনু বিহা, সে তোমার স্ত্রীও হতে পারে, ভাইও হতে পারে, বোনও হতে পারে, মাও হতে পারে, তোমার যাকে বলে তোমার মালিকও হতে পারে যেখানে তুমি কাজ করো, বা কোনো নেতাও হতে পারে। আমি শেষ কথাটুকু বলার আগে আবার আমি বলবো, ওহি শুরু হয়েছে ইন্নানি, আয়াত 14, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা, এই আমি আল্লাহ, নেই কোনো মান্য আমি ছাড়া। ফাবুদনি, অতএব গোলামি করবে তুমি শুধু আমার। ও আকিমিস সলাত, এবং স্থাপন অনুশীলন করবে ওহির সংযোগ। লে যিকরি, যেন সবসময় আমি তোমার মনে থাকি। ইন্নাস সাআতা আতিয়াতুন, সেই মহাসময় আসবে, নিশ্চিত আসবে। আকাদু উখফিহা, আমি চেয়েছি গোপন রাখবো সেটাকে, আমি উদ্যোগ নিয়েছি গোপন রাখবো সেটাকে। লে তুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, অর্থাৎ যদি জানাই হতো যে কেয়ামত কবে বা এই মহাপ্রলয় কবে, তাহলে তো এই পৃথিবীর অবস্থা অন্যরকম হতো। কিন্তু কেউ জানে না আল্লাহ ছাড়া যে কবে সেই সময় হবে বা কবে এই পৃথিবী ধ্বংস হবে। তো আল্লাহ বলছেন যে আমি সেটাকে গোপন রাখবো বলেই আমি উদ্যোগ নিয়েছি। তো তোমাকে বলছি লে তুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, মানে অর্থাৎ সেটা আসবে তো বটেই, ওটার আগমন অনিবার্য মনে করে কে তার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই দিন দাঁড়াবার জন্য কে কীভাবে নিজের জীবনকে মানে প্রস্তুত করছে। কারণ সেটা না আসুক আমি তো চলে যাচ্ছি, তো আমার কিয়ামত তো আমার মৃত্যু। তাহলে সেই জন্যে কে মৃত্যুকে সামনে রেখে কে এই জীবন যাপন করছে, যে আমি যাই করি না কেন আমার এখান থেকে তো চলে যেতে হচ্ছে। তো ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, অতএব কোনোভাবেই যেন ফিরিয়ে রাখতে না পারে তোমাকে তা হতে। অর্থাৎ তুমি আমার বার্তাবাহক, তুমি আমার রসুল, তোমার সমস্ত অ্যাটিটিউড, কথাবার্তা, কাজ কর্ম সব হবে সেই দিককে উদ্দেশ্য করে।
তাহলে ফালা ইয়াসুদ্দান্নাকা, তাহলে কে কিছুতেই যেন তোমাকে ফিরিয়ে রাখতে না পারে, আনহা তা হতে, মান লা ইউমিনু বিহা, সে যে বিশ্বাস করে না সেটাকে, ওয়াত্তাবা হাওয়াহু, আবার আসলো হাওয়া। তাহলে সে বিশ্বাস করে না আসা বা সেই মহাসময়, পরকাল বা কেয়ামত, তাহলে সে চলে কিসের ইশারায়? সে চলে নিজের ইচ্ছা অনুযায়ী। ফাত্তারদা, তাহলে তোমাকে ধ্বংস করে দেবে, তুমি ধ্বংস হয়ে যাবে। তো এই তিনখানা ছিল ওহী। তো এরপরে আবার কথোপকথন শুরু হয়েছে, আল্লাহ কথা বলছেন মূসার সাথে। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, একখানা নমুনা দেখালাম, ওটা কি তোমার ডান হাতে হে মূসা। তো আলহামদুলিল্লাহ আমরা হাওয়ার ধারাবাহিকতায় আছি, তো তা আপনাদেরকে দেখালাম যে ওয়াত্তাবা হাওয়াহু, যে পরকাল বিশ্বাস করে না সে তার অনুসরণ করে বা সে চলে তার ইচ্ছা অনুযায়ী বা তার হাওয়া অনুযায়ী। ওমা আলাইনা ইল্লাল বালাগ।